আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন। এই প্রচণ্ড গরমে ডেজার্ট হিসেবে ফালুদার জুড়ি মেলা ভার। এটা দেখতে যেমন সুন্দর, খেতেও ঠিক ততটাই মজার। যাদের কাছে ফালুদা তৈরি করা খুবই ঝামেলার মনে হয়, তাদের জন্য আমার আজকের রেসিপি। আজকের পর্বে আমি রাঁধুনি রেডিমিক্স ফালুদা দিয়ে ফালুদা তৈরি করে দেখাবো, তাই ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। ফালুদা তৈরির জন্য এখানে আমি রাঁধুনি ফালুদা মিক্সের প্যাকেট নিয়ে নিয়েছি। আমি আপনাদেরকে প্যাকেটটা খুলে দেখিয়ে দিচ্ছি। এটার মধ্যে টোটাল 3টে প্যাকেট থাকে। বড় প্যাকেটটাতে সাবু, নুডলস আর চিনির একটা মিশ্রণ থাকে, আর ছোট 2টা প্যাকেটে থাকে জেলো। এবার প্রথমে আমি জেলোটা বানিয়ে নিব। একটা পাত্রে পরিমাণ মতো পানি নিয়ে নিয়েছি। এবার এর মধ্যে আমি সবুজ কালার জেলোর প্যাকেটটা দিয়ে দিব। জেলোটাকে আমি 7 থেকে 8 মিনিট মতো জাল করে নিব। জেলোটা জাল করে নেওয়া হয়ে গেলে এবার এটাকে একটা সমান পাত্রে সেট করে নিব। আর এইভাবেই আমি লাল কালারের যে জেলোটা আছে ওইটাও বানিয়ে নিব। এটাকেও আমি 7 থেকে 8 মিনিট মতো জাল করে নিব। জেলোটা তৈরি হয়ে গিয়েছে। এবার এটাকেও একটা সমান পাত্রে সেট করে নিব। আর এইদিকে আমি একটি পাত্রে 1 লিটার পরিমাণ দুধ নিয়ে নিয়েছি। আর এবার এই দুধের মধ্যে আমি ফালুদার যে মূল প্যাকেটটা আছে ওইটা দিয়ে দিব। এতে এক্সট্রাভাবে কোনো চিনি দেওয়ার দরকার নেই, কারণ ফালুদার প্যাকেটের মধ্যে পর্যাপ্ত পরিমাণে চিনি আছে। এবার নুডলস আর সাবুদানাগুলো সেদ্ধ হওয়া পর্যন্ত এটাকে জাল করে নিব। নুডলস আর সাবুদানাগুলো খুব ভালোভাবেই সেদ্ধ হয়ে গিয়েছে। এবার এটাকে নামিয়ে নিব। আমি এটাকে একটা পাত্রে নিয়ে নিয়েছি। এবার এটাকে আমি ঠান্ডা করে নিব। আর এই ফাঁকে আমি ফ্রুটসগুলো কেটে নিব। এখানে আমি আমার পছন্দ মতো ফল নিয়ে নিয়েছি। আপনারা আপনাদের পছন্দ মতো যে কোনো ফলই এখানে নিতে পারেন। আর এইদিকে আমার দুধটা ঠান্ডা হয়ে যাওয়ার পর অনেকটাই ঘন হয়ে এসেছে। এবার এর মধ্যে আমি একে একে কেটে রাখা ফলগুলো দিয়ে দিব। প্রথমে দিয়ে দিলাম আপেল, এরপরে দিয়ে দিব কলা, এবার এতে দিয়ে দিব আঙ্গুর, এখানে দিয়ে দিব কিছু পরিমাণ বেদেনার দানা। এবার এই সবগুলোকে একটা চামচ দিয়ে ভালো করে মিশিয়ে নিব। মিশানো হয়ে গেলে এবার এর উপর দিয়ে আমি দিয়ে দিব ভ্যানিলা আইসক্রিম। তবে আপনারা চাইলে যে কোনো ফ্লেভারের আইসক্রিমই এখানে ব্যবহার করতে পারেন নিজের পছন্দ মতো। এবার যে জেলোটা তৈরি করে রেখেছিলাম ওই সবগুলো এর মধ্যে দিয়ে দিব। পরিবেশনের জন্য আমি উপর দিয়ে আরও কিছু আনার দানা দিয়ে দিচ্ছি। কেমন লাগলো আমার আজকের ভিডিওটি অবশ্যই কমেন্টে জানাতে ভুলবেন না। আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন। এতক্ষণ পর্যন্ত আমার ভিডিওটি দেখার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ। সবাই অনেক অনেক ভালো থাকবেন।